কারণ ফরই রয়েছে উড়াতো, ফরই রয়েছে কখনো কথা কেনা, ফরই রয়েছে কখনো কিরা তো কথা কেনা বেড়ায় ফরইছে কো তো উড়াতো যদি ফরা হয় তখন ডাক্তার গ্রাম দেশ আমরা দেশ যে তারা ওষুধ বেছে তারারও তো ডাক্তার কয় তো হ্যাঁ তারে আনছে গিয়া মুখসা 11 গ্রাম বাজার হাতে গিয়ে ওষুধ বেচুনারে আনছে ফরা গাল তো হ্যাঁ তো এটা দেখা সেরা হ্যাঁ তে তাড়াতাড়ি করছে কি তা গরম পানি করিয়া ফুরান কাপড়াই না শেখ মেঘ দিয়া এবার ঘুম ফাতাইয়া গেছে গা বেরিয়েতে কইতাছে আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে 3 রাত ধরে এবার ঘুম নাই আইয়ে তো ঘুম ফাতাই দিয়েছে বেরিয়েতে আলোচনা করতেছে এবার আইয়ে তো ঘুম ফাতাই দিয়েছে আমার হৌরে বউ হইতে পারে গবেষণা করতে আছে ভাই সাহেব যে ভিতরে ভিতরে কতটা ডাক্তার হইয়া রয়েছে আমরা তো কইতাম পারতাম না ওহন কতক্ষণ পরে যখন গরম শেখের অ্যাকশনটা গেছে গা ওহন কি এবার টনটনি কমছে না বাড়ছে এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো টেহাল হয়ে গেছে বাদ্যা লিলি নাকি রে ফালার লোকে বান্ধে হালাই রাখলি নাকি রে তারই কি আরো শেখ দিতাম ছিলাম আমার গিয়া ভিতরে টনটনি জান বাড়ি যে গীতাছে তখন আমার আরাম দিয়ে ঘুম ফাতাইয়া গেছে গা বাদ্যা লিলি গেছে রে এরপরে এবার আর ফুটাইতে হুন্ডা লইয়া গেছে বাউন ফাড়া গিয়া সেটা সার্জন MBBS ডাক্তার আনছে পরে আপনার কি বোকা মানুষ এই জমানাতেই মানুষ আছে এটা লো বইয়া রুচিন কীর্তেন কেন এই অপারেশন করা লাগবে এটা তো কিতা করতাম ব্লেডটা নে গরম পানি করে তুলা নে তুলা আনছে ব্লেড আনছে গরম পানি আনছে এবারে ফিস মোড়া বান্ধি হতাই না এবারে ফালার লগে গামছা দিয়ে এবারে টানা দিয়া বাঁধছে আর দুইজনে কইছে জাতা দিয়া ধরে দুইজনে ফাউডের মিনিটে জাতা দিয়া ধরছে এবারে মানে গামছা দিয়ে ফিস মোড়া বান্ধ দিয়া হতাই লিছে হতাই সেইরা এবারে ডাক্তারে ফুস দিছে পরে এবার আর কি আরাম না কষ্ট কষ্ট সাংঘাতিক কষ্ট বরবরি দিয়া ফুস দি যখন বার হইছে এবার সাইডের তেমনি টিপ্পা আনতে আছে টিপতে আছে আর হেবাড়ায় ফদাইতে আছে ডাক্তার রে বেড়ায় চিনছটা কত বেড়াইতে কই নেই আব্বারা হাইছি রে তুই যখন নতুন ডাক্তার হইছত রে তুই আমার এমনি টিপতে আসত খালি সুরতাম ফাললে টের পাইবি আর ডাক্তার যাবে টিপ্পা গইতে আছে এরপরে যখন ডাক্তারে এবারে ফদাইতে আছে বেড়াইতে সুরতাম ফাললে টের পাইবি আব্বারা হাইলাম কই নেইয়া দেখবা আমরা রে চিনছন আমরা মুন্সি বাড়ির মানুষ কত বেড়াইতে আব্বারা হাইছি এই কথা কইয়া কইয়া ডাক্তারের তো ফেল চায়ও না ভট্ট করে টিপ দিছে ধানারে বাড়ি গেছে গা ওরা হোম আগু কইয়াছিলেন দেব বেহুশের মতো এবার আপনারা কই কইব রায় আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ডাক্তার কি ফইলাটা বালা না পরেরটা বালা ফইলাটা বালা না পরেরটা বালা আমরা এমন খাদাস রুগী হইছি আমরা এমন খাদাস মুসলমান হইছি মাহফিল আইয়া 15টা গজল কইছে নাচাইয়া গাওয়াইয়া এবারে কাইট করে দিয়া গেছে গা সুদের ব্যাপার একটা কথা নাই ঘুষের ব্যাপার একটা কথা নাই নামাজের ব্যাপার একটা কথা নাই দেশের ব্যাপারে একটা কথা নাই ফর্দা ফুসিদার ব্যাপারে কথা নাই হালাল হালামের ব্যাপারে কথা নাই কতক্ষণ গজল মজল কাইয়া নাচাইয়া গাওয়াইয়া ফলাফেন্ড করা ফাল ফুল দেওয়াইয়া হেতে গেছে গা ওখান আমি তো ভাই সাহেব হে দেখতাম আমি তার যে অপারেশন করিয়া টিপ দিয়া দানা রগড়া এবার করালাম আচ্ছা টের ফাইবা ডাক্তার কি জিনিস আরান বানি দাওয়াত দিয়া রুচি মজাইলাম দাওয়াতের দিক ওয়াজের রুচি রাখতাম না দেখবি এই কারবার করে আপনার দেশটারে গজব করে দিছে একদল আলেম নামের কলঙ্ক ইসলামের পক্ষে একটা কথাও বের হয় না ঠিক কিনা হ্যাঁ বেড়ায় ফিরালি করে মুরিদ নিচুরটা যে গায় হ্যাঁ খালি একবার কথা কয় 5 বার পিছে চায় মুরিদের উপরে নিওয়াজ করে তোর মুরিদের গুষ্টি বাড়িয়ে মানে মুরিদ পাড়াই তামাইছে আমি এখন মুরিদ আমার জান্নাত নিব আমার উচিত কথা বলতেই হবে তোমরা আমার ঘরের মানুষ তোমরা আমার ঘরের মানুষ আমি যদি উচিত কথাটি না কই আল্লাহ আমার কিয়ামতের মতন জিব্বাটা করা আমি আকলাম ফরে পুট করে জিব্বাটা ধরে নেবো টান দিয়া বার কইরা এই কেসিয়ার এই লোয়ার কেসিয়ার না ফুস দিয়া ও ফসাইয়া এই জিব্বাটারে আমার কাছে টালাইব ভাই ও যে তারা কয় করুক ফাললে হেই হুজুর গিয়া আনো আমি হেই হুজুর না জীবনে কোনোদিন আপোষ করি নাই আপোষ করার ইচ্ছাও নাই ঠিক কিনা কও কি আর আপনার তালফানি কি জীবনে এক হইব নাকি তালফানি এক হইব রে রাইতার দিন এক হইব ইসলাম এক হবে না ইসলামের কথা বলতে গিয়া আমার নবীর মতো মানুষ আমি কেন না আমি কুল্লুম আমি কেন যেই নবীরে না বানাইলে দুনিয়াটা অন্ধকার হয়ে যেত গা
যেই নবী মানুষটা টান্না টান্না আনছে, এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়ে করছে মক্কায়, হৌর বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? নবী খারাপ মানুষ আছি? তা আমরা তারা দিয়ে সকলের ন্যায় কি খাচ্ছ এত খারাপ কে রে? এত খাচ্ছ খারাপ কে রে? সুদখুরেও পছন্দ করে, ঘুষখুরেও পছন্দ করে, মদখুরেও পছন্দ করে। তুমি একটা সিটার দা হেডকোয়ার্টার। ঠিক কিনা? তুমি যদি ভালো তোমার সকলে পছন্দ করতো না। তুমি ভালো হইলে সকলে পছন্দ করতো না। নবীজি রীতি সকলে পছন্দ করলো না। নবীজি বাড়ি ঘর হালাই দিয়া মক্কা যেগন লাগলো, মক্কা থেকে মদিনা যেগন লাগলো। তুমি কোহান্তে লাকসা বুঝাইছো, তোমারে সুদখুরেও পছন্দ করে, ঘুষখুরেও আইনা হাদিয়া দেয়, মদখুরেও তোমারে টেহা দেয়। তোমার এই রঙে দিন যাব আব্বা, দেহা হইব কেয়ামতের ময়দানে। আল্লাহ দেখবা ফেরেশতা ফিরটা তোমার ফিরালি সরাইব। ঠিক কিনা কম? ফিরালি সরাইব তোমার। তুমি ইসলামের পক্ষে একটা কথা কও না, নবীর অপমান হয়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। ইসলামটারে গজব হয়ে যায়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। আমার দেশের টাকা দিয়া, আমার টাকা দিয়া, আমার টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় বন্দুক কিনা হয়, আমার টাকায় গুলি কিনা হয়, আর আমার টাকার বন্দুক দিয়া, আমার বেতন খাইয়া, আমার গুল্লি দিয়া, আমার যুবকের বুকের ভিতরে তুমি গুল্লি করো। আমার বাংলাদেশের আলেমের মুখে কোনো কথা বের হয় না। ঠিক কিনা বলো? কি কারবার কি? রাজনীতি হইব তো, রাজনীতি হইলে সমস্যা কি? গুল্লি করে আমার ফুতের বাইরে লাইব, আমি কিছু কইতাম পারতাম না। এই জিন্দিগি হিয়াল কুত্তার জিন্দিগিটার কোনো দাম আছে রে? আবু সাইদ যদি আজ আমার ফুত হইতো, আবু সাইদ যদি আবার ফুত হইতো, মুগ্ধ যদি আবার ফুত হইতো, তাহলে তোমার গেল না? তুমি যেমন আরেকবার ফুট মরছে, আমার কিতে হয়েছে? তুমি এমনি যে দুম ধরে রইছ, একদিন তোমার ফুতের উপরে এই বাড়ি চালা নাই জানি না। আমরা দেশটারে পাইছে গজবে আইয়া সেটা জিগা আপনারা এগুল কি নমুনা, কি নমুনার দরকার কি? আপনি কোরআন হাদিসের কথা কেবেন, যে নমুনা মধ্যে এই নমুনা। ঠিক নিও? এবার আগে ভাব বুঝ যাওয়া, আপনার কি শুননি না ভাবি? তোমার তোমার কি হ্যাঁ, তাই সেটা ভাও বুঝে এখন কোনটা চলবো বালা। ঠিক নিও? মনে যেমন একটা দোকান লই আইসে আর কি, এখন কিতা বেচা বালা হয়, বড় বড় কহা বেচা কিতা ভালো হয়। আপনার কি আলু খা, এই গুলালু খান না লম্বা লু খান, তো যেটা খায় এটা তাই না বেচবো, এরকম একটা বাবার কিতা। তুই কোরআন হাদিসের কথা কয়ে যাবি, তোরে আনছে তো কোরআন হাদিসের কথা কওয়ার জন্য। এখনো যে নমুনা মন্দিরে নমুনা, আমরা যদি সকলে ভালাই হয়েছে গেতাম তো আর তোমার আনছি গিতাম। আমরা খারাপ দেখে তো তোমার আনছি ভালো করণের লেগে। ঠিক কিনা কম? তুমি খারাপের পক্ষে এই সাথী ধরনের লেগে তোমার আনছি না তো। হুসেন আইসত্রে বয়লা মুবারক ভাই আইসে সিরনি মোর বেড়ে। আমি এবার আপনারা চাইল, আমি আপনার ফর না আপন? আপন। ওখানে আল্লাহ সাক্ষী, আমার কোনো ব্যক্তিগত বেড়াগিরির লেগিয়া অথবা আপনার মনে কষ্ট লাগে এই নিয়তে, অথবা কোনো মতামত জাহির, আমি একটা বড় হুজুর এটা বুঝানোর লেগিয়া আল্লাহ যেন এই মুখটা দিয়ে একটা কথাও না বার করায়। আমি অক্ষরে আন্তরিকতার সাথে অক্ষরে বিশ্বাস নিয়া আল্লাহকে সাক্ষী রেখা এই কথা দিয়ে কয়াম, যেই কথাটি শুনলে এবং মানলে আপনারা জান্নাতও যাইতে পারবেন। সবাই কোন আমিন। কইতাম নি, কইতাম নি। আমি যদি অনেক কথাটি কই, সবটি কি সকলের পক্ষে যাইব? কথা না পক্ষে যাইব? মনে করেন আমি কয়াম যে যদি জান্নাতও যাইতে চাও সুদ খাওয়ান যাইত না, তো সুদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? মদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? যাবার নামাজ পড়েন, আমি যখন নামাজের ওয়াজ করা দিয়া কয়াম, এবার যখন সকলে চাইবো তো এবার না মনে করবো আমারে কয়, তো কইলো কই আপনি নামাজ পড়েন না করি, তো কয় আমি তো ঠিক নিও। তো আমি এখন যে কথাটি কয়াম এটি সকলের পক্ষে যাইত না। যদি আপনি এই লাইন মতো থাকা থাক আপনার পক্ষে পড়বো, বেলাইনে গেলে আপনার বিপক্ষে যাইব। এবার কোন কইতাম নি? হ্যাঁ কইলে থইলে মার হাবা কোনে কেন সুইটটা ফলার। আমি মনে করো আলামিন ভাই তারা বাড়ির হেন্দে সিদ্ধার হেন্দে গাড়িটা লইয়া গুল দিয়ে আইয়া সেরা মুখ সাইড মাহফিলও যায় ফারুক মেম্বর রাখানো যাইতে সময় আমি দেখলাম
এই মুন্সিবাড়ির গাড়ারা শুধু একটা ফলা ফানির মধ্যে আতাহাতি করে খেলে অন্তে তো শুরু কেমনে বুঝে তার মারকুলের তে নাম না ইয়া তা হাবুর ফাটতে ফাটতে অক্করে ফানির কাছে গেছে গা। আমি যদি এখান দিয়া যাই যাই আর তেও যদি ফরে মারা যায় ফানিত ফইরা আর কেউ যদি দেহে আমি তার দেখকেও ডাক দিছি না, তখন এবারের মতো রশিদ সাহেবের মতো মাংস আমারে কইব যে হ্যাঁ নাগেশের হুজুর এখান দিয়া গেল, এবার আর আমরা এত আফন মনে করি, এবারে সুইটটাটারে দেখলো ফানিত খেলে, এবারে কুদুরিটা দিয়া তারে দিয়া গেলে অথবা ডাক দিয়া কইয়া গেলে ধরতে আজ ফানিত ফইরা মরে না, কইবনি রে এই কথাটা। তা আমি যদি এখন বুঝা হই না আপনারা না কই থাক, তারা বেজার করণের দরকার নাই, তারা আমার এলাকার মানুষ, আগামী বছরও তো তারা আমার দাওয়াত দিব সাইকিয়া, তখন যদি আমি বিপক্ষে কই যদি দাওয়াত না দেয় এই নিয়তে যদি আমি কথাটি না কই, আপনারা যদি জাহান্নামও যাওন লাগে আমি দোষী হইনি, আমি দোষী হইনি, তাহলে আমি কি এই আপনার মনের খুশির লেগিয়া আপনারা যে শক্ত কথাটি না কইলে হেতে যে ফানি লইয়া খেলতে আছে তারে ডাক দিলে তে কোনো খুশি না, তারা যদি কই কেনারা ফানি লইয়া খেলে তে হেফেল চাইয়া থাকবো, তারা যদি আমি কই যাও চাইতো চাইতো না, নাই তো চাইলে তারে থাবড়া দেওয়ান লাগবো, থাবড়া দিলে তে কানবো, এরপরে তার মায় আমি ডাক দাম কেনা কই দাও এই কারফুতে এখনো ফানিতে, এই তার মায় দৌড়াইয়া হুজুর দিলেন নাকি রে কটা কইবনি, এই কথাটা কইবনি তারা রাখতে মনে করে থাবড়া দিলেন নাকি রে, থাবড়া দিল আমি দিয়ে খুশি গেরে, কারণ থাবড়া না ফানিত ফইরা মরণের তে ভালো, ঠিক কিনা কম। আমিও যেই কথাটি কয়া এটি অনেকটা থাবড়ার মতো হইব, কিন্তু আমি কেউ থাবড়া দৌড় নিয়ে তখন মুরব্বীর আপনারা আছেন সরব, এটা একটা উদাহরণ দিলাম আর কি, আমার কথাটি আপনার আঘাত লাগবো, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়া আপনারা আমারে বিচার দেন হুজুর দিলেন না কেন কয় না, আমরা যে দৌড় দিয়া রইলাম আপনি যখন বুঝা লাইছেন আপনি ডাক্তার দিলে তো আমরা জাহান্নামও যাওয়ার লাগে না, ঠিক নি রে? আমি কি দুম ধরে জাগিতে আপনার ডাক দিতাম, ডাক দিবেন সিরাজ ভাই কথা কয় জাত করা কথা কেন, আমি কিন্তু স্টেজও বইয়া কথা না কইলে অনেক সময় কথা কই না তুললাই না বয়, যারা কথা কয় তারা নামাই দিয়ে হ্যাঁ নলে না কি হলাম, তারা না কইলে আমি কি তার লোক করা কথা কইয়া কয়ডা এই জাত হইছে এখন কয়ডা রে, জিন ফেরেশতা মানুষ। একটা ক্লাসও 3 জন যদি ছাত্র থাকে তাহলে একজনের রোল নম্বর হয় 1, আরেকজনের 2, আরেকজনের 3, এখন 1 2 3 দিব কারে স্যারে জানে, ছাত্র কোনটা বালা, এরপরও স্যারে একটা পরীক্ষা লয়, লইয়া সেটা যে ফার্স্ট হয় তারে 1 দেয়, স্যারে যদি দিয়ালাই ইচ্ছা করিয়া তাহলে স্যারের বিরুদ্ধে অভিযোগ আইব, আপনি হেবেড়ার ফুতেরে 1 নম্বর দিয়ে আমার ফুতে কি হসনি মাফলো তো 5 কেজি ওজন বেশি হইব, অবশ্যই আপনি দেশি মুরগির ডিম খাইয়া তারে 1 দিয়া লাইছেন, আমার ফুতেরে 2 দিয়া লাইছেন, আল্লাহ কথার তলে গেছে না, আল্লাহ তাড়াতাড়ি করিয়া কিছু জিনিসপত্র আইন আল্লাহর সামনে রাখছে, রাইকা সেটা কোরআন শরীফের আয়াত, রাইকা সাইডে আল্লাহ ডাক দিছে, আহা কিছু জিনিসপত্র রাইকা আল্লাহ ডাক দিছে ফেরেশতা করে, আল্লাহ আমি তো এখন জিন করে আমি যে হেন দিয়া কাদম লাব্বাইক সুবহানাল্লাহ কয় না, তো যেই জিনিসটি আল্লাহ রাখছেন এর নাম কইছে না, কইছে কিছু জিনিসপত্র, এখন আপনারা বুঝনের লেগিয়া এখনো যেটি আছে এটি দিয়ে আমি বুঝাইতে আছি, ফেরেশতা জিন আদম মানুষ বইছে তো আল্লাহ কয় এখন তোমাদের একটা পরীক্ষা হবে, কি হবে তো রাজি কহ রেডি, এখন আপনার আরো একটা পরীক্ষা হইব, আপনারা কি রেডি না রেডি, আমরা তারা পরীক্ষার কথা শুনলে শরীর কাপ দিয়া লাভ, কোনার 4টে অভ্যাস তো মনে করে গোড়া রাস্তা দিয়া লাভ কি, কোনার হুদিন মাস ইন্নালিল্লাহি, কে কথা বলছে ইন্নালিল্লাহ, আমি কতবার বললাম যে সাইড টক করবেন না, 3 দল একসাথে করা হলো, কিছু জিনিসপত্র সামনে রাখা হলো, ডাক দিলেন ফেরেশতা কই, ফেরেশতা কয় আল্লাহ আমি এখানে, মনে করেন আল্লাহ জিজ্ঞেস এটার কি নাম রে ফেরেশতা, ফেরেশতা কয় আল্লাহ আপনি তো আমরা এমনভাবে বানাইছেন
আমরার খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমরা সংসার নাই, বাড়িঘর নাই, বিবি বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, আমরার কিচ্ছু লাগে না গো মাওলা। এটা কি জিনিস এটা দেখছিও না, কইতামও পারতাম না। কত হইলে এইটা কি তা কও? আল্লাহ এটা তো এইরকমই, এটাও তো আমরার কোনো কামও লাগে না, দেখছিও না, কেমনে কয়াম? কয় তৈলে কইটা কি তা? কইটাও জানি না। এবার আপনারা রায় দিবেন, পরীক্ষায় কি ফেরেশতায় পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কইটা কি তারে? কয় ফেরেশতার সেই মত আমারও হেই মত। ফেরেশতাও পারে না, আমিও পারি না। কয়টা কি তা? কয়টা তো ওই যে ইয়া এইটা পারে না তো। কয়টা কি তারে? কয়টাও জানি না। আদম লব্বাই। কয় আদম এটার নাম কি রে? কয়টা আল্লাহ পানির বোতলে এটারে মিনারেল ওয়াটার কয়। বাংলাদেশের মানুষ এখন জগেরার গ্লাসের ব্যবহার কমাই লাইছে, সব মেহমানের সামনে একটা একটা দিয়া রাখে, পানি খাইয়া বোতলটা হালাই দিয়া যাইয়া। বাসও গাড়িতে এটা বেশি উপকার, পানির কাম লাগলে আর বাস থামার লাগে না। এটার নাম মিনারেল ওয়াটার। আল্লাহ কয় মাশাআল্লাহ। এটার নাম কি? আল্লাহ এটার নাম টিস্যু। আগে তো জ্যাফতো গামছা বান্ধা দিয়া রাখতো, বাসো গামছা দিয়া সবাই খাইয়া হাত মুচ্ছা যাইতো গা। যেবারায় শেষে মুচ্ছে, এবারায় মুচ্ছিল পরিষ্কারের লেগে আরো কোথায় লাগাই গেছে। আল্লাহ এটার নাম টিস্যু। এটা টেবিলও দিয়া রাহে, খাইয়া যাইতে হগলে হাত মুচ্ছা ফালাই দিয়া যাইয়ায়। মাশাআল্লাহ। এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ। আমরা আদমে কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? বেড়াইতে রাব্বা, বেড়াইতে রাব্বা। আমরার কি হয়? কথা কেন আমরার কি হয়? আব্বারে আব্বারাকে স্মরণ করে আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা। আব্বারে আব্বা কইব, সিফাইয়া সিফাইয়া গলা ডালা দিয়া, শৈলদা জারা দিয়া, মুখটা বড় কইরা। আদম আমরার কি হয়? আজাকাত কুজাকাতকে মাছারিকে তো পুরে নেই পড়ে শিববার দল আসেনি নেই কালমা মাজারও গিয়া ফিসা অশিববার দল কোথা? আদম আমরার আদম আমরার আব্বা কি হয়? আদম আমরার আব্বা হয়। এই আব্বা আদমে হইয়া গেছে ফার্স্ট। জিন আর ফেরেশতা আব্বার লগে ফারে নাই। এবার আল্লাহ ডাক দিছে, মোবাইল বাজে না তখন না কইলাম বন্ধ করে আলাইতাম, কথা দেখুন ফারেননি বন্ধ করতে, করছেননি বন্ধ? না অনেকে আছে এটা কোনো শরম না, মোবাইল তো নতুন বাড়িছে, ফুতাইতে যে মুরব্বীরে মোবাইল কিনা দিছে, এবার মাহফিলের মধ্যে মোবাইল বাজ্যা উঠছে, আমি কই বন্ধ করেন, লগের তার বন্ধ করে মোবাইল বন্ধ করে, এবার টিপতে আছে বন্ধ, এরপরে উঠটা দিছে দৌড়। আমি কই কি তার কই গেল রে? কতক্ষণ পরে বাইতে আইসি। আমি কই কি তো বন্ধ করে আইসি। আমি কই করতে বাইতে, আমি কই কেমনে? কই হুজুর ওই আমি তো যাতা তো ফারি আগে থেকে, কোন জায়গাটা যাতা দিলে বন্ধ এটা শিখছি না। আমি কখন ফারেন হ বাইতে দেখাই দিছে, লাল রাত যাতা দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায়। কে পরে শিখাইছি কি হল বার হাবা কর না কেন? এখন আমরা আব্বা কি ফেল না ফাঁসে? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা করে, আল্লাহ আমি দিয়ে নয় জিন করে, আমিও দিয়ে হানো। কয় ফার্স্ট হইছে কেডা রে? কয় দেখার ভিতরে তো ফার্স্ট হইছে আদমে। তো কয় আদম রে কুদুর সম্মান করতা না? কয় সম্মান তো ফানায়। ফেরেশতায় কয় কিতা করতাম? কয় আগে আদম রে ফার্স্ট ঘোষণা দিয়া লই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া আদম রে, ও আদম তুই তো পরীক্ষায় ফার্স্ট হইছ,
তোরে আমি একটা সার্টিফিকেট দিতাম চাই। আদমে কান্দা দিছে বড়বড়াইয়া, কয় আমার সার্টিফিকেটের দরকার নাই, আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না। আল্লাহ ও, আমার সার্টিফিকেট লাগতো না, তুমি আল্লাহ খুশি হইছো নি। তুমি খুশি হইলে সারে সার্টিফিকেট আমি কি তা করাম, আমার লাগতো না। আল্লাহ কয় আর আমি খুশি হইয়ে তো দিতাম চাই, কয় তুমি দিলাম না, আপত্তি নাই। আবার আল্লাহ কয় যা যত মাখলুকাত দেখো, 18 বলো 1800 বলো 18,000 বলো 18 লাখ আর কোটি বলো, সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম রে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। দাঁড়াইতে রাব্বা, বাপটা তো আসিল বেড়া যাইতে, আমরা না বাফের ঘর হইছি, বাঘের ঘর হিয়ালের সব, বাঘের ঘর আমরা হইছি সব হিয়ালের সব। এবারে তো দুর্গবারে আব্বা লম্বা ছিল 120 হাত, আমার মনে হয় ফাতারটা ভাঙতে আর লাডি লুডি লাগবে না। আব্বাই বুদ্ধ গাছের কলার চড়ি ফাইটা লাইছে হ্যান কেন, ডাব ডুবো বুধে ফাইটা লাইছে হাতাইয়া হ্যান থেকে কি উড়ো খেড়ি থেকে খাইয়া পড়ছে কি। 120 হাত লম্বা কি নারকেল গাছ আছে। তবে আমার মনে হয় আব্বাই যেহেতু 120 হাত, তখন নারকেল গাছটিও বোধ হয় 1000 হাত বড় হইব। মানুষ সন্তাসের সব জিনিস হয় না, মার হাবা কর না কেন, জোরে কয় না আই। একটা কথা থিতাইল, আমি তোমরা শত্রু না, আমার বাড়ি নাগাইশ, তোমরার বাড়ি বেড়া খোলা, আমরা এক উপজেলার মানুষ। আমি গুইডাইছি দেখিয়া না দেরি হইছে, শীতলাইতে আমরা কোনাচ্ছা বরাবর যদি ফেতর নাচ্ছা দৌড় দিতাম পারি, এক দৌড়ে যাওন যাবো, এক দৌড়ে আওন যাইব। ভাইও আমি সিটা গাইঙ্গা হুজুর না, আমি ডাহাইয়া হুজুরও না, সিলিটটা হুজুরও না, আমরা বাড়িও এখনো তোমরা বাড়িও এখনো, আমরা সকলে মিল্লা জান্নাতরা কইয়া সাজ্জা বিচাইরা বার কইরালা, ঠিক নেই? এই জান্নাত যাইতে হলে কি করা লাগবে এটা আমি কয়াম, তোমরা নিয়ত করবা, সকাল থেকে করণ শুরু করবা। একদিন পট করে মরে যাইবা গা। সামাদ মেম্বর আছিল, আজাদ নাই, এবারে আছে এই আব্দুর রশিদ, এবারও তো হয়তো সামনের বছর আইয়া আইলে না, যদি আই আর কি ফাই না না ফাই, এইটাই তো দুনিয়া রে। আমরা এমন একটা জিন্দেগি করাম, মইরা গেলে সবাই মিল্লা কাফন ফরাইয়া যখন দাফন করব মাটির কবরে, এমন একটা জিন্দেগি করতাম চাই সবাই দেখুক মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর জান্নাত হয়ে গেছে। চাই নাকি চাই না? চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য বেড়াখোলা মরহুম মুন্সি আব্দুস সামাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে 53তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 8 জানুয়ারি রোজ বুধবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছে। এজন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একটু আগায় বসে। আপনাকে বলি নাই এই ফালতু কথা বলার দরকার, আপনার কইছি যে মাটিতে বইতেন, যারা সামনে জায়গা আছে তারা আগাইতেন কইছি। সবাই একটু সামনে আসে, ছেলেরা একটু সামনে, আপনি একটু সামনে এসে পড়েন, একটু আসো, আসো তুমি আসো,
এই জি, আপনি এই 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 ফাঁকাটাতে বসাই দেন এক দুইজন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আপনি একটু আগাইলে যদি আপনার ভাই জায়গা পায়, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে দেবেন। সবাই একটু আগাইয়া, আপনারা যারা দাঁড়িয়ে আছেন